ঢাকা থেকে সিলেট ঘুরে বিপিএল এখন চট্টগ্রামে। ঢাকা ও সিলেটে রানের বন্যা দেখেছে এবারের বিপিএল। লিটন তানজিদের সেঞ্চুরিতে সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে রেকর্ডের পসরাই সাজায় ঢাকা ক্যাপিটালস। ঢাকায় এই দুই দলের খেলায় বল হাতে রেকর্ড গড়েছিলেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। 7 উইকেট নিয়ে গড়েন স্বীকৃত টি-20। তৃতীয় সেরা বোলিংয়ের কীর্তি গড়েন ডানহাতি ফাস্ট বোলার। বিপিএল এর 20 ম্যাচ শেষে ব্যাটিংয়ে রানের হিসেবে সবার উপরে আছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। 6 ইনিংস ব্যাট করে 251 রান করেছেন তিনি। 350 করে অবদান রেখেছেন সিলেটের 2 জয়ে। 149.40 স্ট্রাইক রেটে ব্যাট করা জাকির ছক্কা মেরেছেন 14টি। জাকিরের চেয়ে 2 ম্যাচ কম খেলা চিটাগাং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খান আছেন তালিকা দ্বিতীয়তে। 4 ইনিংসে 1 সেঞ্চুরিতে করেছেন 249 রান। তার স্ট্রাইক রেট 171.72। ঢাকা ক্যাপিটালসে 2 সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম ও লিটন দাস আছেন সেরা 5-এ। তামিমের ব্যাট থেকে এসেছে 246 আর লিটন করেছেন 240 রান। That is a brilliant shot to pick up his 50. এক ম্যাচে 7 উইকেট নেওয়া তাসকিন আহমেদ আছেন উইকেট শিকারের তালিকার সবার উপরে। 6 ম্যাচে 14 উইকেট নেওয়া ডানহাতি ফাস্ট বোলারের ইকোনমি রেটও দারুণ, 6.72। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার শীর্ষে 3 জনই পেসার। খুলনা টাইগার্সের আবু হায়দার রনি ও সিলেট স্ট্রাইকার্সের তানজিম হাসান সাকিব দুজনেই শিকার করেছেন 11টি করে উইকেট। 9 উইকেট নিয়ে এর পরপরই আছেন রংপুর রাইডার্সের 3 বোলার খুশদিল শাহ, মেহেদী হাসান ও ফাস্ট বোলার নাহিদ রানা। বিপিএলে এখন পর্যন্ত তাসকিন ছাড়া আর কেউ 5 উইকেট পাননি। 4 উইকেট নিয়েছেন মেহেদী হাসান, নাহিদ রানা ও আবু হায়দার রনি। এবারের বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ 457.14 স্ট্রাইক রেট রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ফরচুন বরিশালের বিপক্ষে 7 বলে 30 রান করে জেতান দলকে। স্ট্রাইক রেটের হিসেবে পরের নামটি খুলনা টাইগার্সের মাহিদুলের। চিটাগাং কিংসের বিপক্ষে 22 বলে করেছিলেন 59 রান। সে ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল 268.18। সর্বোচ্চ 16টি করে ছক্কা হাঁকিয়েছেন 3 জন, খুশদিল শাহ, ইয়াসির আলী ও তানজিদ হাসান। চিটাগাংয়ে বুধবার থেকে শুরু হবে বিপিএল এর 3য় পর্ব।